চলো পাল্টায়। একটা মৃত্যু এসে মনে করিয়ে দেয় এই পৃথিবী আসলে আমাদের নয়, শুধু আরশের আধিপত্য সত্য চিরঞ্জীব। আমাদের সবার যাত্রা তার দিকেই। কত কঠিন সে সাক্ষাতের দিন, অথচ কত নিশ্চিত আমাদের বেঁচে থাকা। এখনো সময় আছে, চলো পাল্টায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাথুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এটার অর্থ হচ্ছে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়, তোমরা সত্যই জেনে নেবে। সূরা তাকাসুর। ছোটবেলায় হাসি মজা করা, যৌবনে কেরিয়ার করা, বাচ্চা কাচ্চা পয়দা করা, তারপর তাদেরকে বড় করার একটা দৌড়ে লেগে যাওয়া, ছেলে মেয়েদের জন্য যত সম্ভব অর্থ সম্পদ তৈরি করে রেখে যাওয়া, এই সবই বৈধ যদি এগুলো আমাদের জীবনে সেকেন্ড প্রায়োরিটি হয়। প্রথম প্রায়োরিটি হতে হবে আল্লাহর আদেশ নিষেধ মান্য করা। মানুষ কেন নিজের মধ্যে পরিবর্তন ধরে রাখতে পারে না? এর কিছু কারণ হলো, প্রথমত মোটিভেশন ধরে রাখতে না পারা। তাই এই মোটিভেশন ধরে রাখার জন্য প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। নিজের আমলগুলোর দিকে ফিরে তাকান। মনে রাখবেন, সত্যিকারের মোটিভেশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যদি মন না চায় তারপরও আল্লাহ তাআলার কাছে হাত তুলুন। যদি হাত নাও তুলতে পারেন তাহলে অন্তর থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলুন। দ্বিতীয়ত, ইচ্ছা থাকলেও ইচ্ছা শক্তি না থাকা, মেন্টাল সাপোর্ট ও পরিবেশ না থাকা। তাই নিজের পরিবেশটাকে পরিবর্তন করুন, ভালো পরিবেশে যাওয়া শুরু করুন। মসজিদে ইলমের সমাবেশে, ওয়াজ মাহফিলে যাওয়ার চেষ্টা করুন, ভালো মানুষের বন্ধুত্ব বানান। এখনকার সময়ে একটা প্রচলিত শব্দ হচ্ছে ডিপ্রেশন। পুরুষের জন্য ডিপ্রেশন একেবারে বেমানান। আপনি যদি ডিমোটিভেট হয়ে বসে যান তাহলে একবার ভেবে দেখুন তো আপনার ঘরের বাকিদের অবস্থা কি হবে। আপনি তো ঘরের নেতা, তাই সামনে থেকে নেতৃত্ব দিন। জীবনে দুঃখ দুর্দশা আসলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তিও আছে। ডিপ্রেশন থেকে মুক্তির সমাধান। প্রথমে রিলেশনশিপ ব্যাপারে একটা হাদিস উল্লেখ করছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন আর মানুষকে তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। এছাড়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এর অর্থ হচ্ছে, আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা করেছি, দেখি তোমরা সবর করো কিনা। আপনার পালনকর্তা সবকিছু দেখেন। সূরা ফুরকান আয়াত 20। আল্লাহ তাআলা সবই দেখছেন মানুষের, তাই মানুষের আচরণে এতটা দুঃখ পাবেন না। আল্লাহ সবই জানেন, তাই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে থাকুন। দেখবেন আপনার আশেপাশের মানুষেরা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যারা রিজিক নিয়ে ডিপ্রেশনে ভোগেন তাদের জন্য এই হাদিস। রিজিকের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এটার অর্থ হচ্ছে, আর তিনি তাকে এমন দিক থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার আদেশ কার্যকর করে ছাড়েন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি পরিমিত মাত্রা নির্ধারণ করে রেখেছেন। তার মানে এটা না যে আপনি পরিশ্রম করা ছেড়ে দিবেন। এর মানে হচ্ছে আপনি শান্ত হয়ে যান, আপনি আপনার নির্ধারিত রিজিক অবশ্যই পাবেন, কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। এর জন্য দোয়া ও মেহনত করা জারি রাখুন। হতে পারে আপনি যা চাইছেন তার চেয়েও ভালো জিনিস পেয়ে যাবেন। এভাবে ইনশাআল্লাহ আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। ঘাটতির ব্যাপারে আসা যাক। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। সূরা 3। আপনি আল্লাহর সৃষ্টি, নিজেকে কিছুতে অসুন্দর বা ঘাটতির অধিকারী ভাববেন না। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে পাল্টান। কখনো ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না। কথায় কথায় ভাববেন না যে আপনি শেষ হয়ে গেছেন। জীবনটা অনেক লম্বা, এখনো আপনার দ্বারা অনেক কিছু করার বাকি। যদি এখনো সাহস হারিয়ে ফেলেন তাহলে কিভাবে হবে? তাই আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর সাহায্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন।